হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডালাস থেকে আমি দুলুন তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। বড়দিনের অনেক শুভেচ্ছা তোমাদেরকে। লম্বা একটা ছুটি পেয়ে আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তাই ফ্রিস্কো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আমি গাড়ি করে যাচ্ছি আরকানসাস হট স্প্রিং ন্যাশনাল পার্ক। পৌঁছতে আমার সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। অনেকটা লম্বা রাস্তা, অনেকটা জার্নি। তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছি আমি। শহরের এই কোলাহল থেকে আমি একটু দূরে একটু শান্তির খুঁজে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আরকানসাস ফেমাস তার ন্যাচারাল হট স্প্রিংয়ের জন্য। এছাড়াও আছে ওখানে আউচিটা মাউন্টেন, লেক হ্যামিল্টন এবং সবুজ গাছপালা। আমরা একটা লেক হ্যামিল্টনের কাছেই এয়ারবিএনবি বুক করেছি। আর এই লম্বা রাস্তা মানেই তো ছোট ছোট ব্রেক, আর আমরা তাই ঢুকে পড়েছি একটা রেস্টুরেন্টে। 25 ডিসেম্বরের জন্য চারিদিকটা খুব সুন্দর করে সাজানো রাখা আছে, বেশ কিছু কাঠের দোলনা যেখানে বসে একটু দোল খাওয়া যায়। তবে এই 25 ডিসেম্বরে এখানে ছবিটা একটু অন্যরকম থাকে। বেশিরভাগ মল আর ফুড চেনগুলো একটু বন্ধই থাকে। তো চলো আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ি আর দেখি কি খাওয়া যায়। টুরিস্ট স্পট হওয়ার কারণে এখানে চারিদিকটা বেশ কিছু সুভেনিয়ার গিফট সবার জন্য রাখা থাকে। তার মধ্যে সল্ট অ্যান্ড পেপারটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কোক। এইটা খেয়ে আবার রওনা দিয়েছিলাম বাকি পথটা পূরণ করার জন্য। আমরা আরকানসাসে প্রায় ঢুকে পড়েছি। প্রকৃতি নিজেই তার জানান দিচ্ছে। ল্যান্ডস্কেপটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর সবুজে চারিদিকটা ভরে উঠেছে। এই পথেই যেতে যেতে কত রকমের যে আমাদের এক্সপিরিয়েন্স হয় তা বলার নেই। তো আমি এই গাড়িগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে সেটা দেখে বেশ অবাক হচ্ছি। তবে এর আগে আমার আরও একটা জিনিস এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছিল, যে একটা গোটা আস্ত বাড়িকেই এরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা প্রায় হট স্প্রিং ঢুকেই পড়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর পৌঁছে যাব আমার সেই ডেস্টিনেশনে, যেখানের জন্য আমি সেই সকালবেলা বেরিয়ে পড়েছি। তো আরও বেশ কিছু কিলোমিটার বাকি আছে আমার সেই ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য। তো তোমাদের জন্য পুরোটাই আমি চেষ্টা করব এই ক্যামেরা বন্দি করে রাখা। এত সুন্দর ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা মোড়ে মোড়েই চেঞ্জ হয়ে যাচ্ছে হাইওয়ে ল্যান্ডস্কেপগুলো। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর দৃশ্য আমি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখবো। তো আর বাকি আছে প্রায় তোমার 9.4 কিলোমিটার মতো। তো পৌঁছতে আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো তারপরেই পৌঁছে যাব সেই ঠিকানায় যেটার অপেক্ষায় আমি সেই সকাল থেকে। তো চলো যাওয়া যাক, আর তোমরাও এনজয় করতে থাকো এই সুন্দর দৃশ্যগুলো। আজকে তবে একটু মেঘলাই আছে, তো কিন্তু কিছু করার নেই। কখনো মেঘলা, কখনো আবার হালকা করে রোদ উঠছে, এটাই প্রকৃতির নিয়ম। তো এগুলো সব বিভিন্ন এয়ারবিএনবি বা থাকার জায়গা, আমি শিওর না। তবে আমি পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। এখানে এয়ারবিএনবিগুলোতে তোমার হোস্ট কখনোই সামনে থাকে না। এয়ারবিএনবি অ্যাপের থ্রু দিয়ে তারা কমিউনিকেট করে। উনি আমাদের সাথে একটা কোড শেয়ার করে দিয়েছিলেন, সেই কোডটা দিতেই এই গেটটা নিজে থেকেই খুলে গেছে। তবে ফল সিজন হওয়ার কারণে এখানে গাছের পাতাগুলো অনেক জায়গায় ঝরে পড়েছে, তবে কিছু গাছ আবার অনেক সবুজও আছে। তো চারদিকটা বেশ পাতায় একদম ভরে গেছে। তো গাড়িটা পার্কিংয়ে রাখার পরেই আমি তোমাদের সাথে এই চারিপাশটা এয়ারবিএনবি শেয়ার করব, যে কতটা সুন্দর সেটা তোমাদেরকেও আমি দেখাবো। বলার কিছুই নেই, তোমরা দেখতেই পাচ্ছ, অপূর্ব দেখতে লাগছে জায়গাটা। লিভিং রুম থেকে আমাদের এইটা লেক হ্যামিল্টনের পাশেই আমরা এয়ারবিএনবিটা বুক করেছিলাম, খুবই সুন্দর। এই এয়ারবিএনবির রুমটারটা একটা আলাদা ভিডিওতে আমি শেয়ার করব।
তবে ফ্রেশ হয়েই আমরা চলে এসেছিলাম ডাউন টাউনে। এখানে 25 ডিসেম্বরে ছবিটা একটু আলাদা, তোমাদের আগেই বলেছি, কলকাতার থেকে একটু আলাদা। বেশিরভাগ মল ফুড চেইনগুলো বন্ধ থাকে, তো আমরা রাতের খাবার সেই জন্য নিয়েই এসেছি। এই চারিদিকটা দেখো সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, কিন্তু লোকজন খুবই কম, সবাই তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে। এগুলো হচ্ছে বাথ হাউস, এখানে স্পা করতে হয়, মানে স্পা করা হয়। তো অনলাইন বুক করে বা ইনস্ট্যান্ট এসেও বুক করতে পারো তোমরা। এই সামনের ফাউন্টেনটা হচ্ছে তোমার ন্যাচারাল হট স্প্রিংয়েরই জল। তো কেমন স্টিম উঠছে দেখো, সেটাই দেখতে গিয়েছিলাম। টেম্পারেচার তোমার 50 থেকে 55 ডিগ্রি থাকে, তবে যেটা একদম আন্ডারগ্রাউন্ড মাটির নিচে তার টেম্পারেচার কিন্তু এর থেকে অনেক বেশি। তো প্রায় সেটা থাকে 60 টু 65 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে সেটার টেম্পারেচার। এগুলো হচ্ছে বাথ হাউস। তো এখানে স্পা খুবই বিখ্যাত। তবে বলে রাখি, আমি এই ট্রাভেল ব্লগটা কয়েকটা পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, বাই, টেক কেয়ার।